নমস্কার বন্ধুরা, আজকে আমরা চোখের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। এটি হলো লম্বচ্ছেদী অক্ষিগোলকের বিভিন্ন অংশের একটি চিত্র। চোখের একদম বাইরের দিকের আবরণটিকে বলা হয় স্ক্লেরা। স্ক্লেরার অধিকাংশ অংশই 6/5 অংশই সাদা এবং অস্বচ্ছ, কিন্তু একদম সামনের দিকের অংশটি স্বচ্ছ। স্বচ্ছ না হলে আলোই প্রবেশ করবে না। সামনের দিকের অংশটি স্বচ্ছ, এই স্বচ্ছ অংশটিকে বলা হয় কর্নিয়া। স্ক্লেরার কাজ হচ্ছে ভিতরের দিকের কোরোয়েডকে রক্ষা করা। এটি হলো কোরোয়েড। এই কালো রঙের যে লেয়ারটি তার নাম কোরোয়েড। কোরোয়েডে মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকায় কোরোয়েডটি কালো রঙের হয়। কোরোয়েডের কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলনকে রোধ করা। কোরোয়েডের ভিতরে থাকে রেটিনা। এই রেটিনার মধ্যেই আলো প্রতিবিম্ব তৈরি করে। আলোটি প্রথমে এদিক দিয়ে প্রবেশ করে, এই লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করে। এটি হলো লেন্স, এটি উত্তল লেন্স। এই লেন্সটি সিলিয়ারি বডি ও সাসপেনসরি লিগামেন্টের মাধ্যমে ঝুলে থাকে। এই লেন্সে আলোটা প্রবেশ করে সামনের তারারন্ধ্রের মধ্য দিয়ে। সামনের যে অংশটা, এই অংশটি হচ্ছে তারারন্ধ্র। তারারন্ধ্রের ব্যাসার্ধ নির্ধারণ করে এই আইরিশ বা কনীনিকা। কনীনিকা ছোট বড় হওয়ার মাধ্যমে তারারন্ধ্রের ব্যাসার্ধকে নির্ধারণ করে। বন্ধুরা, কর্নিয়ার একদম বাইরের দিকে রয়েছে আরেকটি লেয়ার, সেটির নাম হলো কনজাংটিভা। কনজাংটিভার কাজ হচ্ছে কর্নিয়াকে রক্ষা করা। তাহলে আলো প্রথমে কনজাংটিভা, কর্নিয়া এবং এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাওয়া যাচ্ছে, কর্নিয়া ও লেন্সের মাঝখানে এই জায়গাটির মধ্যে একটি তরল থাকে যার নাম অ্যাকুয়াস হিউমার। একইভাবে লেন্স ও রেটিনার মাঝখানেও এই জায়গাটা ফাঁকা থাকে না, এখানেও একটি তরল থাকে। এই তরলটির নাম ভিট্রিয়াস হিউমার। অর্থাৎ আলো প্রথমে কনজাংটিভা, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স ও ভিট্রিয়াস হিউমারের মধ্য দিয়ে গিয়ে রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করে। তাহলে বন্ধুরা, এই যে প্রতিবিম্ব তৈরি হয়, এই দর্শনের অনুভূতিকে কে মস্তিষ্কে নিয়ে যায়? মস্তিষ্কে নিয়ে যায় এই অপটিক স্নায়ু। রেটিনার যে অংশে, অর্থাৎ লেন্সের ঠিক বিপরীত অংশে প্রতিবিম্ব সব থেকে ভালো গঠিত হয়, এই জায়গাটিকে বলা হয় পীতবিন্দু। এবং অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, এই জায়গাটিকে বলা হয় অন্ধবিন্দু। এই প্রতিবিম্বের অনুভূতিকে অপটিক স্নায়ু মস্তিষ্কে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, এটা গেল লম্বচ্ছেদী অক্ষিগোলকের বিভিন্ন অংশ এবং তাদের কাজ। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ।